একটা সত্যি কথা বলি, মানুষ যখন গরিব হয় তখন শুধু টাকার অভাব হয় না, মানুষের সম্মানও কমে যায়। আজ যে ছেলেটার গল্প বলবো, সে একদিন বাজারে অপমানিত হয়েছিল, কারণ তার কাছে মাত্র 10 টাকা কম ছিল। কিন্তু কয়েক বছর পরে ঠিক সেই বাজারের মানুষই তার সামনে দাঁড়িয়ে সম্মান দিয়েছিল। কিভাবে? চলুন গল্পটা শুরু করি। মুর্শিদাবাদের একটা ছোট্ট গ্রামে থাকত মুর্শিদ আলী নামে এক ছেলে। তার বাবা রাজমিস্ত্রি কাজ করত। দিনে কাজ থাকলে টাকা আসতো, না থাকলে পুরো পরিবার না খেয়েও থাকত। মুর্শিদের একটা স্বপ্ন ছিল, সে পড়াশোনা করে একদিন বড় কিছু করবে। কিন্তু স্বপ্ন দেখা যত সহজ, বাস্তব ততটা সহজ ছিল না। স্কুলে যাওয়ার সময় অনেক ছেলের নতুন ব্যাগ, নতুন জুতো থাকত, আর মুর্শিদের ছিল একটা পুরনো ব্যাগ আর ছেঁড়া স্যান্ডেল। বন্ধুরা মাঝে মাঝে তাকে নিয়ে মজা করত। একদিন স্কুল থেকে ফেরার সময় সে বাজারে একটা খাতা কিনতে গেল। দোকানদার বলল দাম 30 টাকা। মুর্শিদের কাছে ছিল 20 টাকা। সে দোকানদারকে বলল, চাচা বাকি 10 টাকা কাল দিয়ে দেব। কিন্তু দোকানদার রেগে বলল, টাকা না থাকলে পড়াশোনা করতে আসিস কেন? বাজারের কয়েকজন লোক তখন হাসছিল। সেদিন মুর্শিদের চোখে পানি চলে এসেছিল। সে বাড়ি ফিরে খাতাটা না নিয়েই চুপচাপ বসেছিল। তার মা জিজ্ঞেস করল, কি হয়েছে? সব শুনে মা শুধু একটা কথাই বলল, বাবা, আজ মানুষ তোকে ছোট করেছে, একদিন এমন কিছু কর যাতে মানুষ তোকে সম্মান করে। সেদিন সেই কথাটা মুর্শিদের হৃদয়ে গভীরভাবে বসে গেল। এরপর থেকে সে আর সময় নষ্ট করেনি। দিনে বাবাকে কাজে সাহায্য করত আর রাতে পড়াশোনা করত। অনেক রাত পর্যন্ত সে পড়ত, যখন পুরো গ্রাম ঘুমিয়ে যেত। একদিন, 2 দিন, 1 মাস, 1 বছর। অবশেষে পরীক্ষার ফল বেরোল। পুরো গ্রাম অবাক হয়ে গেল। মুর্শিদ শুধু পাশ করেনি, সে পুরো জেলায় প্রথম হয়েছে। খবরটা দ্রুত ছড়িয়ে পড়ল। সেদিন সেই বাজারের মানুষগুলো তাকে দেখতে এসেছিল। ঠিক সেই দোকানদার যে একদিন তাকে অপমান করেছিল, সে এসে বলল, বাবা, আমি সেদিন ভুল করেছিলাম। মুর্শিদ শুধু হাসল, কারণ সে বুঝে গিয়েছিল মানুষকে জবাব দিতে হয় কথায় নয়, সাফল্যে। গল্পের শিক্ষা: জীবনে অনেক সময় মানুষ তোমাকে অপমান করবে, মানুষ বলবে তুমি পারবে না। কিন্তু মনে রেখো, যে মানুষ অপমানকে শক্তি বানাতে পারে, সাফল্য একদিন তার দরজায় কড়া নাড়বেই। তাই কখনো হার মানবে না। ভিডিওটি যদি আপনার ভালো লাগে, তাহলে সাকসেস স্টোরি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এখানে আমরা এমন গল্প বলি যা মানুষের মন ছুঁয়ে যায় এবং জীবনে এগিয়ে যাওয়ার শক্তি দেয়। ধন্যবাদ।